আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে আমার নবী, আজ এই দিনে 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আপনাদের জন্য আপনাদের দ্বীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিলেন। এর সঙ্গে আরো দুটো ঘোষণা আল্লাহ দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের নেয়ামত আমাদের উপর পূর্ণ হয়ে গেল। 3 নম্বর ঘোষণা দিলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন যে মানুষের জীবন যাপনের পদ্ধতি হিসেবে, মানুষের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয়, আল্লাহর চয়েস, এটা আল্লাহ পাক ফাইনাল করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই সবগুলি কথার মূল কথাটা হলো ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত है। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথাটা খুব সাদামাটা কথা, খুব মামুলি একটা কথা। এই জন্য আমি শুরুতেই বললাম যে জানি না এই আয়াতের তাৎপর্য যে মুসলিম জাতির জন্য এই আয়াতটা নাজিল হয়েছে তারা কতটুকু বুঝে। তারা না বুঝলে কি হবে? মুসলমানদের শত্রু ইহুদিরা প্রথম দিনই বুঝতে পারছিল যে এই আয়াতের দাম কত বেশি। আল্লাহ ইহুদিদেরকে যেরকম বুঝ দিয়েছিলেন এই আয়াতের দাম সম্পর্কে, মুসলমানরাও যদি ঠিক এই আয়াতের মূল্য বুঝতে পারতো, আজকে মুসলমানদের রং ভিন্ন কিছু হইতো। মুসলমানরা যদি এই আয়াতের তাৎপর্য বুঝতে পারতো, অন্তত ইহুদিরা যতটুকু বুঝেছিল আল্লাহর কোরআনের এই আয়াত, ততটুকুও যদি মুসলমানরা বুঝতো, আজ পৃথিবী এমন হতো না, মুসলমানদের আজকে এই পরিণাম হতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যা হয়েছে হয়েছে, ভুল যা করেছি আমরা, আল্লাহ আমাদেরকে সেই ভুল শুধরে কোরআনের এই আয়াতের মাহাত্ম্য, তাৎপর্য এবং এই আয়াতের উদ্দেশ্য অনুধাবন করার তৌফিক দান করেন। এই হলো কোরআনের আয়াত যেটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এরপরে আমি আল্লাহর নবীর একটি হাদিস পাঠ করেছি। মূলত এই আয়াতের সাথে ওই হাদিসটির একটা খুব সূক্ষ্ম সংযোগ আছে, সেই সংযোগটা পরে বলতেছি। আমি আগে হাদিসটির অর্থ এবং তার মর্মার্থ আপনাদেরকে বলে নেই। যে হাদিসটি আমি পাঠ করেছি সেটি সমস্ত হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যেই বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যুগের নবীদের একটা ইতিহাস বলেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে। কয় ছেলে? বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী আসে নাই। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশে প্রেরিত হয়েছেন, আগমন করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। এই জন্য নবুয়ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই থেকেছে। তবে বংশের 2 ধারা। ইসহাক আলাইহিস সালামের বংশে সব নবীরা এসেছেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসেন নাই। আসছেন তো আসছেন, একেবারে শেষ দান মারছেন ইসমাইল আলাইহিস সালাম, যে মানে এক দানে উনি কেল্লা ফতেহ করে ফেলছেন। তো যাই হোক, ঘটনা যাই হোক, কিন্তু দোনোটা ধারা তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ। তো নবীজি বলেন, আমাদের পূর্বে আমাদের চাচতো ভাইদের বংশে বাপ চাচারা তো বাপ তো ইসমাইল আলাইহিস সালাম, তো ইসহাক আলাইহিস সালাম চাচা। তো
ইসহাক আলাইহিস সালামের বংশে যে আল্লাহ পাক নবী পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীদেরকে কি দায়িত্ব দিয়েছেন? নবীজি বলেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখারু ওয়ালা নাবিয়্যা বাদি। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বনি ইসরাইলের মধ্যে এমন ভাবে দায়িত্ব দিয়ে পাঠাতেন যে সেই সকল নবীগণ তারা শুধু নবী হিসাবে ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব দিতেন, ব্যাপারটা এমন না। তারা নবী হিসাবে যেমনি ভাবে ওনার সম্প্রদায়ের ধর্মীয় নেতা তিনি হতেন, ইমামতি তিনি করতেন, ধর্মীয় সকল প্রশ্নের জবাব যেমন তিনি দিতেন, ঠিক তদ্রূপ তাসুসুহুমুল আম্বিয়া। তাসুসুহুম, এটা মাদ্রাসার অনেক ছাত্ররা আলেম ওলামারা এখানে আছেন। তাসুসুহুম শব্দটা সিয়াসাতুন থেকে। সিয়াসাতুন, একটা লোক আছে না বাংলাদেশের মানুষ, নামে চিনুক আর না চিনুক, মুরগি চোরা বললে চিনে। এই মুরগি চোরার লাগে একদিন একটা অনুষ্ঠানে টকশোতে ঘটনাচক্রে আমার পড়ে গেছে। তো আলোচনার এক পর্যায়ে সে বলে যে ইসলামে যে রাজনীতির আরবি শব্দ হলো সিয়াসাত। কোরআনে কোথাও তো রাজনীতির কথা বলা নাই, কোরআনে কোথাও রাজনীতির কথা বলা নাই। তখন আমি ঈশ্বরের এই কথাই বলছিলাম যে ভাই, সব কথা কোরআনে প্রত্যেকটা কথার ডিটেলস থাকবে, এই কথা আপনি কই পেলেন? কোরআন তো হলো মৌলিক কথাগুলো বলবে, আর তার ডিটেলসটা থাকবে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে সিয়াসাত শব্দই আছে। আপনি যে রাজনীতির শব্দ খুঁজতেছেন, আল্লাহর নবী সেই রাজনীতির শব্দ দিয়েই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তাসুসুহুমুল আম্বিয়া, এই শব্দের অর্থ হলো যে আগের যুগে নবীগণ তারাই হতেন তাদের সম্প্রদায়ের রাজনৈতিক নেতা, সিয়াসি নেতা। এটা খোলামেলা কথা, এখানে অন্য কোনো শব্দ বলার অবকাশ নাই। যে নবীরাই তাদের গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব নবীরাই দিতেন। নবীরা যেরকম ধর্মীয় নেতৃত্ব দিতেন, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আলাদা আরেক জায়গা থেকে নেতা ভাড়া করা লাগতো না। এটাই আল্লাহ পাকের সিস্টেম ছিল। যিনি নবী হবেন তিনি নেতা হবেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরেকজনকে নবুয়ত দিতেন। যিনি নবুয়ত পেতেন, একদিকে নবুয়ত পেতেন, আরেকদিকে তিনি নেতৃত্বের চেয়ারটাও পেয়ে যেতেন। এই চেয়ার দিতেন কে? বলেন কে দিতেন? নবুয়ত কে দেন? নবুয়ত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ভূমিকা অথবা কোনো ধরনের ক্ষমতা আছে? সারা দুনিয়ার মানুষ মিলে কোনো মানুষকে নবুয়ত দিতে পারবে?